নবীজি নিজের বাড়িতে না গিয়ে ফাতেমার বাড়িতে গেলে। নবী গিয়ে দরজার গেটে, আপনারা জানেন মসজিদে নববীর পাশে একটু দূরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে গামামা। সেই মসজিদের 7টা গম্বুজ, পানি হচ্ছিল না। নবীর কাছে বলেছিল সাহাবীরা, হে নবী দোয়া করো। আল্লাহর নবী দোয়া করলে পানি হয়েছিল, এই জন্য বলা হয় গামামা। গামা মানে মেঘ আর মাউন মানে পানি। বৃষ্টি পানি হয়েছিল বলে ওইখানে একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই মসজিদে গামামার পাশে খাতুনে জান্নাত সাইয়্যিদানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হলো নবীর মেয়ের বাড়ি। তো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 দিন পরে ফাতেমার বাড়িতে গিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ। দরজার গেটে ডাকছে, ও নবীর বিটি ফাতেমা, ও নবীর কন্যা ফাতেমা, আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফাতেমা। ভিতর থেকে মেয়ে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আব্বাজান ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। বাপ আর বিটি কাকে বলে দেখো। বাপ মেয়েকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ফাতেমা নবীর বিটি, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ হোক। ফাতেমা বলছে, ওয়া আলাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক, হে আমার সত্যবাদী নবী। বললে, মা একটু দুয়ার খোলো, আমি তোমার আব্বা। ফাতেমা কেঁদে কেঁদে বলে, বাবা জান, আজ 15 দিন 25 দিন হলো গো বাবা, তোমার চাঁদ মুখখানা দেখিনি, তোমার সোনা মুখখানা দেখিনি। ফাতেমার কথা শুনে নবী বলে, ও ফাতেমা, আমিও 25 দিন তোমার মুখ দেখিনি। ফাতেমা বলে, বাবা জান, মা নাই, খাদিজাতুল কুবরা নাই, তুমি আমাদের একমাত্র পৃথিবীর অবলম্বন গো আব্বা জান। আজ 25 দিন তোমাকে না দেখে কলেজায় আগুন ধরেছে গো আব্বা। আল্লাহর নবী বললেন, মা গো, আমি তো আসরের সময় এসেছি, তুমি এই টোকা থেকে এই টোকা গিয়ে আমাকে তো দেখে আসতে পারতে। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা আমি কেমনে যাব, আমার পরনের পায়জামাটা ছেঁড়া, আমার গায়ের জামাটা ছেঁড়া, আমার মাথার ওড়নাটা ছেঁড়া গো আব্বা জান, এই অবস্থায় আমি কেমন করে বার হব, লোকে মন্দ করবে আব্বা জান, তাই আমি যাইনি। আল্লাহর নবী বললেন, তোর বাড়িতে যখন এসেছি বার হয়ে আয়। বলল, বাবা জান যাওয়া যাবে না। মেয়ের কান্না শুনে বাপ কি ধৈর্য ধরতে পারে? পারে ভাই? কোন মেয়ে যদি কান্নাকাটি করে, যতই পাষাণ বাপ হোক, তার কলেজা দোল খাবে। কারণ মেয়েরা বাপকে বড় ভালোবাসে। যখন বাপের ঘর থেকে যখন মেয়েরা যায়, মেয়েরা দুঃখের কান্না কাঁদে যে আজ বাপের চোখ দেখতে পাবো না, তাই বেশি কাঁদে তারা, বাপের গলা জড়িয়ে ধরে। গোটাই পৃথিবী তখন পায়ের তলায় চলে আসে। এত সাধের সুন্দর মেয়ে তার বাপকে ফেলে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। ভাইরা আমার, বাপ 18-19 বছর ধরে যে মেয়েটা বুকে ধরে লেখাপড়া শিখিয়েছে, গায়ে একটা ফুলের মাছির আঁচড় দিতে দেয়নি, সেই মেয়েটাকে বিনা দ্বিধায় পরের ওপরে দায়িত্ব দিয়ে মেয়েটাকে ছেড়ে দিতে হয়। তাই বাপ চোখের পানি ছেড়ে দিয়ে মেয়ের বিদায় দিয়ে দেয়। সেই মেয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, মা ফাতেমা, তুই একটু বার হয়ে আয়, তোকে আমি দেখি। বলে, আব্বা জান, বাবা জান, আমার জামাটা ছেঁড়া,
তুমি আমার বাপ হও, কিন্তু এই অবস্থায় যাওয়া যাবে না। মাথার কাপড়টা ছেঁড়া, বেপর্দা হয়ে যাওয়া যাবে না। বুকের জামাটা ছেঁড়া, তোমার সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহর নবী বললেন, ও মা, একটু আয় রে, আমি তোর নয়ন ভরে দেখি। ফাতেমা বললে, কেন আব্বা? অসবহি যা তানাফাস, কসমই সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকাল বেলায় আসিও গো আব্বা, তোমার আমার দেখা হবে। আল্লাহর নবী বললেন, মা, এই রাতে আমার ঘুম হবে না। বললে, কেন? বলে, মা রে, আমার মা আমিনা মরে গেছে। ফাতেমা রে, তোর সাদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা ভুলে যাই। ফাতেমা রে, তোমার নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোমার ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোমার মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার চুল ছিল এইরকম কোকড়া ঢেউ খেলা। তোমার ডান ঠোঁটের নিচে যেমন একটা লাল তিল, এইরকম আমার মা আমিনার ঠোঁটে ছিল লাল তিল। তোমার মতো যত লম্বা চওড়া আমার মা আমিনা ছিল। ফাতেমা রে, আমি তোকে দেখি আর আমার মা আমিনার সঙ্গে তোকে মিলিয়ে নি। দেখবেন যার বড় বিটি আছে, ছোট বিটি আছেন, দেখবেন তার বাপকে ঠিক মায়ের মতন হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। শাসন করে না, ঠিক নিজের মা যেমন বেটাকে আদর স্নেহ দিয়ে আদর করে, ঠিক দেখবেন মেয়েগুলো তার বাপকে ঠিক সেইভাবে আদর স্নেহ করে। করে না ভাই? করে কিনা? কিন্তু আমরা হতভাগা, আমরা সেই ভালোবাসা। আরবের বুকে মেয়ে ছেলে হলে কবর দিত, বিয়াইয়ে জামবে কুতিলা, কোন অপরাধে তোমার সন্তানকে হত্যা করেছে। এখনকার যুগে সন্তানকে হত্যা করে না, মেরে ফেলে। তখন বাচ্চা ছেলেকে মেরে ফেলতো, এখন জোয়ান ছেলেকে মেরে ফেলছে। মেয়েকে বিয়ে দিল, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। এ হজ করতে যাবার সময় হাজি সাহেব, ভালো বাগান টাকার সলিমউদ্দিন, ভালো পুকুর টাকার কলিমউদ্দিন, ভিটামাটিকার 4 বেটার, বাড়ি টাকার আব্দুল্লাহ, ফয়জুল্লাহ, রফিকুল্লাহ, সিরাজুল্লাহ। মেয়েটার জন্য, মেয়ের জন্য ফাঁকি। ওই লোকটা মেয়েকে ঠকিয়ে, জামাই বেটাকে ঠকিয়ে বেটাদেরকে লিখে দিয়ে হজে গেছে, আর হজ থেকে ধাক্কা খেয়ে এসে যাই নামাজ কিনে এনেছে একটা, এনে মসজিদে দেশে, ওর ওপর সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কত কষ্টে হজ করেছি, আমি মরে গেলে আমাকে জান্নাতে দিস। ফেরেশতারা বলবে, পাজি কোথাকার, তোর মেয়েকে ঠকিয়েছি, জামাইকে ঠকিয়েছি, 10কে ঠকিয়েছিস, তুই একবার মর, তোকে দুনিয়ার জান্নাত পাইয়ে দেব। জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছি? এরকম লোক আছে না নাই? সমাজের বড় জগৎ আছে কিনা? এ গরম কত, বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গে, ধাক্কা খেয়ে খেজুর এনেছি। বলে তুই? বলে আমি মৌলবীর বেটা মাওলানা, পরকে বোঝাই নিজে বুঝি না। এমন লোক আছে না ভাই? সমাজের ব্যারাম আছে ভাইরা আর বন্ধুরা রে, দোস্তরা রে। আল্লাহর নবীর মাথার পাগড়িটা জানালার ভিতর থেকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দিচ্ছে? মাথার পাগড়ি। মা ফাতেমা, আমার পাগড়িটা পরিধান কর, গায়ে জড়িয়ে আমার কাছে আয়, তোর চাঁদ মুখখানা দেখে আমি সান্ত্বনা পাই। ফাতেমা বাপের পাগড়িটা নিয়ে চুমো খায় আর বলে, আব্বা জান, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি জুম্মার নামাজ খুতবা দাও, এই পাগড়িটা মাথায় দিয়ে ঈদের নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি কুরবানির নামাজ পড়ো, ঈদুল আজহার পড়াও। এই পাগড়িটা এত দাম, বেলাতি পাগড়ি। আমি একজন মেয়ে মানুষ, কখনো না পাক কখনো পাক,
এই কাপড়টা আমি কেমনে পরিধান করি গো বাবাজান। আল্লাহর নবী কাদের ফাতেমা রে, তুই আমার আমিনার উত্তর শরীরার এই দেখবি। মা বাপের কথা মনে পড়ে? সত্য করে বলুন, পৃথিবীর কোন বাজারে গেলে আপনার মায়ের মতন মা পাবেন? বাজার খুলে দেখে আসুন, আপনার বাবার মতো বাবা পাবেন? পৃথিবীতে যত দেশ দাম দেখেছেন, জীবনে পাবেন?